খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমানে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা প্রশ্ন করুন, প্রত্যেক প্রশ্নের উত্তর তাও সঠিক অর্থাৎ যথাযথ দিতে পারবো এটা আবশ্যক নয়, তবে সর্বদা সঠিক বলার চেষ্টা করব। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমাকে সংশোধন করবেন। আমাকে এদিক সেদিক কথা ঘুরিয়ে আমার কথার উপর কারণ ব্যতীত অটল থাকতে নয়, কৃতজ্ঞতার সাথে ভুল স্বীকার করতে দেখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট প্রশ্ন হলো যে মিথ্যা সংবাদ প্রচার করা কেমন? এটাও কি গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে? কেননা অনেক মানুষ যে কারোর মৃত্যুর সংবাদ রটিয়ে দেয়, কিন্তু বাস্তবে সে ব্যক্তি জীবিত। অনেক সময় পেট্রোলের দাম বেড়ে যাওয়ার খবর রটিয়ে থাকে, কিন্তু বাস্তবে তত বেশি দাম বাড়ে না, কিন্তু মানুষ ঠিকই পেরেশান হয়ে পড়ে। তো এমন করা কেমন? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে এটাও কি সোশ্যাল মিডিয়ার কারণেই হচ্ছে? এটা কি সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলোর মধ্যে হতে একটি দিক? মিথ্যা গুজবের আধিক্যতা কি এখন বৃদ্ধি পেয়েছে, নাকি পূর্বেও অতীতেও এমন মিথ্যা গুজব সম্পর্কে আপনার অভিজ্ঞতা রয়েছে যে মানুষ মিথ্যা গুজব প্রচার করত? মিথ্যা খবর প্রচার করা অর্থাৎ গুজব ছড়ানো এটা পুরনো রীতি। হাদিসে এ ব্যাপারে নিন্দা উল্লেখ রয়েছে। তার মানে গুজব অনেক পুরনো রীতি। সোশ্যাল মিডিয়ার যখন নামও শুনিনি সে সময় আমাকে মেরে ফেলা হতো, জানাজার নামাজের ঘোষণাও হয়ে যেত। তারপর মানুষ ফোন করত যে এই কাহিনী, সুতরাং মারতে থাকবেই। আমাকেও তো অনেকবার প্রাণনাশ করা হয়েছে মানুষের গুজবে। अत्तार करम ही से तेरे जम के खड़ा है, दुश्मन ने गिराने को बड़ा जोर लगाया। তো যে করার সে এমন করতেই থাকবে। অনুরূপভাবে যেমন আপনি বললেন যে পেট্রোলের ব্যাপারে, তো পেট্রোলের ব্যাপারে গুজব সেই ছড়াবে যে তার পণ্য চড়া দামে বিক্রি করতে চায়। বলবে দাম অনেক বেড়ে গিয়েছে, এত বেড়ে গিয়েছে, এজন্য এমন আমাদের ক্রয় এত, আপনাকে দিচ্ছি এত দিয়ে, লস দিয়ে দিচ্ছি। কি আর করার আছে? মিথ্যার উপর মিথ্যা মানুষ বলেই যাচ্ছে। আল্লাহ পাক হেফাজত দান করুন। অনুরূপভাবে বিভিন্ন দেশের সংবাদ, ওইদিকে গুলি চলেছে, এতজন মারা গিয়েছে, তো এদিকে বোম ব্লাস্ট হয়েছে, এতজন মারা গিয়েছে, এরকমও হয়ে থাকে। এটা গুনাহের কাজ, হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আমার আকা আলা হজরত রহমতুল্লাহ আলাই লিখেন, গুজব অর্থাৎ শত শত খবর বিশেষ করে আজকাল এভাবে ছড়াচ্ছে, অর্থাৎ ব্যাপক হচ্ছে, যে যার চর্চা প্রত্যেক শহরেই হয়ে থাকে। এক্ষেত্রে আমার অভিজ্ঞতা সাক্ষী যে পর্যালোচনার পর অর্থাৎ যাচাই বাছাইয়ের পর যে তা শুধুমাত্র অহেতুক খবর অর্থাৎ বানোয়াট মিথ্যা প্রমাণিত হয়, এটাকেই গুজব বলা হয়। আর শয়তানও গুজব ছড়িয়ে থাকে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শয়তান মানুষের আকৃতি ধারণ করে মানুষের নিকট আসে এবং তাদেরকে কোনো বানোয়াট মিথ্যা সংবাদ দেয়। মানুষ ছড়িয়ে পড়ার পর তাদের মধ্য থেকে কোনো একজন বলে যে আমি একজনের কাছ থেকে শুনেছি এবং তার আকৃতি সম্পর্কে অবগত, কিন্তু এটা জানি না যে তার নাম কি। সে এভাবে বলে। সুতরাং জানা গেল শয়তানও অনেক সময় মানুষের আকৃতিতে বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে থাকে, তারপর অদৃশ্য হয়ে যায়। অতঃপর মানুষ বলে যে কেউ একজন বলেছিল, তার আকৃতি স্মরণে আছে, কিন্তু তার নাম আমি জানি না, বা কোনো বন্ধুর বা কোনো পরিচিত বুজুর্গের আকৃতিতে চলে আসবে,
এটাও হতে পারে। সুতরাং শয়তানেরও হাত রয়েছে, এমন কাজ করে থাকে, এতে অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়। তাই মিথ্যা সংবাদ ছড়ানো উচিত নয়। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে প্রত্যেক শোনা কথা বলে বেড়াবে। আমাদের সমাজে এটারও ব্যাপকতা রয়েছে। আমি এমন এমন শুনেছি, পরে কিছুই হয় না। অনেকে শুনেছি শব্দটাও বলে না, বরং সেটাকে একদম কনফার্ম করে দেয় যে এমনই হবে, যদিও বা সে শুনেছে মাত্র। আর শোনা কথা তো কোনো তাৎপর্যই রাখে না। এটা হলো মুসলিম শরীফের হাদিস। তো এভাবেই অনেক সময় গুজব চারিদিকে ছড়াতে থাকে। বুখারী শরীফের হাদিসের একটি বিষয়বস্তু রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি অবলোকন করেছেন যে এক ব্যক্তি শো অবস্থায় রয়েছে এবং অন্য ব্যক্তি তার মাথার পাশে ছিকল দিয়ে প্লাসের মতো দেখতে একটি লৌহদণ্ড নিয়ে দণ্ডায়মান। আর সে তার মুখের মধ্যে চোয়ালের মধ্যে, এটাকে চোয়াল বলা হয়, চোয়ালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং বিদীর্ণ করে পিছন পর্যন্ত নিয়ে যাচ্ছে। অথবা সে অপর দিকে আসে এবং চোয়ালে শিকল ঢুকিয়ে এটাকে বিদীর্ণ করে গর্দান পর্যন্ত নিয়ে যাচ্ছে। তারপর পুনরায় প্রথম দিকে নিয়ে আসে, যেখান থেকে বিদীর্ণ করা শুরু করেছিল। ততক্ষণে ক্ষত ভরাট হয়ে যাচ্ছিল। অতঃপর আবার এদিকে আঘাত করছে, শিকল ঢুকিয়ে ঢুকিয়ে তাকে আঘাত করা হচ্ছে, তাকে অনবরত শাস্তি দিয়েই যাচ্ছে। তখন বারগাহের রিসালাতে আরজ করা হলো যে এটা মিথ্যা গুজব প্রচারকারীর শাস্তি। তখন দেখা যাবে এখন তো অমুককে মেরে ফেললেন, তমুককে অপবাদ দিয়ে দিলেন, মুখ দ্বারা গুজব ছড়িয়ে দিলেন, পেট্রোলের দাম বাড়িয়ে দিলেন, বোম ব্লাস্ট করলেন বা গুলি চালিয়ে দিলেন, এতজন মেরে ফেললেন কথার মাধ্যমেই, কিন্তু মৃত্যুর পর শাস্তি বরদাস্ত করতে পারবেন না। সুতরাং তো মিথ্যা গুজব ছড়ানোর শাস্তি রয়েছে। এবং ইহয়াউল উলুমের মধ্যে যে বর্ণনা রয়েছে তা অনুরূপী, তাতেও মিথ্যাবাদীর এই শাস্তি উল্লেখ রয়েছে। এখন কেউ গুজব ছড়ায় না, শুধু মিথ্যা বলে, তাহলে সেও বিরত থাকবে। আর যেহেতু গুজবও মিথ্যা হয়ে থাকে, তাই সেও মিথ্যাবাদী হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নিরাপত্তা দান করুন। আর যদি এমন খবর চলে আসে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব আরও বেশি ছড়িয়ে পড়ে, তাই সেটাকে সামনে ফরওয়ার্ড না করা উচিত। আমরাও অনেক সময় মজা করতে গিয়ে ফরওয়ার্ড করে থাকি, তো এটা গুনাহের মধ্যে সাহায্য করা হলো, তাই না? কোরআন আমাদেরকে হুকুম দিয়েছে যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ এবং পরহেজগারিতে একে অন্যের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং জুলুম, গুনাহ জুলুম ও মন্দ কাজে একে অপরের সহযোগিতা করো না। কিন্তু আমাদের সমাজ এখন পুরোই উল্টো। আল্লাহ পাক সত্য অন্তরে তওবা নসিব করুন। যদি কেউ এমন কাজ করে থাকেন তাহলে তা থেকে অবশ্যই তওবা করে নিন। আর যেখানে প্রতিকার করা দরকার সেখানে প্রতিকারও করতে হবে, যেখানে ক্ষতিপূরণ করা দরকার সেখানে ক্ষতিপূরণও করতে হবে। বিশেষ করে এপ্রিলের প্রথম তারিখে এপ্রিল ফুল উদযাপন করা হয়। 1 এপ্রিল, ফুল মানে বোকা, তো এপ্রিল ফুল মানে বোকা বানানো। তো এটা নির্বোধের কাছ থেকে, অমুসলিমদের পক্ষ থেকে এসেছে। মুসলমানদের মধ্যেও থাকতে পারে, কিন্তু আমাদের বংশ সদস্যদের মধ্যে আমি দেখিনি। অবশ্য হতে পারে মডার্ন লোক যারা প্রয়োজনের চেয়ে বেশি পড়ালেখা করেছে, পড়তে পড়তে ব্রেন খারাপ হয়ে গিয়েছে, তারা যদি এরকম কর্মকাণ্ড করে থাকে তাহলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু মাযহাবী সম্প্রদায় এগুলো ভাবতেও পারে না, যাদেরকে তারা বোকা মনে করে। প্রকৃতপক্ষে আয়নায় তারা তাদের অবস্থা পরিদর্শন করেই থাকে। মিথ্যা তারা বলবে, গালি তারাই দিবে, গান বাজনায় পা তারাই ভাঙবে, ঘুষের লেনদেন তারাই করবে, সুদের লেনদেনও তারাই করবে, আল্লাহ ও রসুলের নাফরমানি করবে, ফজরের ওয়াক্তে উল্টো হয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবে। আর যখন নেককার ব্যক্তি নামাজ পড়ে, সুন্নাত অনুযায়ী যার কালিমা পড়েছে তার সুন্নাত পালন করে দাড়ি রাখে, সাদা পোশাক পরিধান করে, তখন তাদের কাছে এটাকে বোকামি মনে হয়। স্পষ্ট যে এটা হলো আয়না। আয়নায় নিজের আকৃতি এমন ব্যক্তি দেখে থাকে যে বিভিন্ন ধরনের গুনাহের পাশাপাশি নেককার ব্যক্তিদেরকেও ভালো মন্দ বলে থাকে, যে এই মৌলবী মোল্লা মানুষ কি জানে, তাদের দুনিয়া সম্পর্কে কি ধারণা আছে, দুনিয়া এদিক থেকে ওদিকে চলে গিয়েছে, পৃথিবী চাঁদে পৌঁছে গিয়েছে। অবশ্য এটা যে দাওয়াতে ইসলামের পরিবেশে যদি থাকেন তাহলে
ইনশাআল্লাহ আপনি আপনার হৃদয়ের আয়নায় মদিনা দেখতে পাবেন। আর না হলে যদি ওই মন্দ পরিবেশে থাকেন, তাহলে ভালো মানুষকেও আপনি খারাপ দেখতে পাবেন, অর্থাৎ নিজের আকৃতিটাই সর্বদা দেখতে পাবেন। কবরের মধ্যে যা হবে তা অনেক কঠিন। আল্লাহ পাকের নিকট আশ্রয় চাই কবরে আযাব থেকে। আল্লাহ সবাইকে তওবার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, SMS এর মাধ্যমে প্রশ্ন এসেছে যে যদি শৈশবে কোনো নাবালকের কাছ থেকে কোনো জিনিস নিয়ে খেয়ে থাকে বা নিয়ে থাকে, তাহলে এখন কি করবে? যখন সে অনুসূচিত হয়েছে, দয়া করে উত্তর দিয়ে দিন। এখন যদি সেই শিশু বালিগ হয়ে যায়, তাহলে এখন তাকে পেমেন্ট করে দিবে যতটুকু খেয়েছে। যদি সে মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যাবে। আর যে নাবালকেরটা খেয়েছে, সে যদি এখনও নাবালক থাকে, তাহলে তার যে অভিভাবক রয়েছে তার নিকট তার মূল্য পরিশোধ করে দিবে যতটুকু তার কাছ থেকে খেয়েছেন। আর যদি স্বয়ং বাবা তার নাবালক শিশুর হক খেয়ে ফেলে, তাহলে ততটুকু পরিমাণ মূল্য আলাদা করে শিশুর হকে জমা করে দিন, বা তার প্রতি ততটুকু খরচ করে ফেলুন। ততটুকু মূল্য সে শিশুর প্রতি প্রয়োজন অনুসারে তার ঔষধে ব্যয় করে দিন, তার খাবারে ব্যয় করে দিন, তার পোশাকে খরচ করে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো যে বাকশক্তিহীন মুসলমানের জবাইকৃত পশু কি হালাল হবে? উত্তর প্রদান করে দিন। বাকশক্তিহীন ব্যক্তি তো কথা বলার সক্ষমতা রাখেন না, সেও তো নামাজ আদায় করছে ইশারায়। যেভাবে সে ইশারায় আল্লাহু আকবার ও তাকবীরে তাহরিমা ইত্যাদি বলছে, সবকিছু তো সে ইশারাতেই করছে, তাই না? মনে মনে করছে। অনুরূপ কোরবানির সময়ও সে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করে নেবে। যদি সে এভাবে আল্লাহর নাম নিয়ে নেয়, তাহলে বোবা ব্যক্তির কোরবানিও জায়েজ হয়ে যাবে। কোরবানি হোক বা শরঈ কোনো জবাই, যেমন মোরগ কাটতে হবে, তাহলে তখন তো তাকবীর বলতে হবে, তাই না? যাকে তাকবীর বলা হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিন্তু এটা স্মরণে রাখবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাই শর্ত নয়, এখানে আল্লাহর নাম নেওয়া আবশ্যক। যদি সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না নেয়, তাহলে উক্ত জবেহকৃত পশু হালাল হবে না, মৃত বলে গণ্য হবে। আর যদি সে সময় ভুলে যায়, জবেহ করার সময়, মুসলমান ব্যক্তি জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বা আল্লাহ বলা উচিত ছিল কিন্তু ভুলে গিয়েছে, তাহলেও তার হাতে জবেহকৃত পশুটি হালাল হয়ে যাবে। আর যদি কোনো মূর্তি পূজারী, উদাহরণস্বরূপ বা মুরতাদ, এবং হাজারবার বিসমিল্লাহ পড়ুক বা বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ুক, তার কর্তনকৃত জবেহকৃত পশু সম্পূর্ণই মৃত্যু হবে, অর্থাৎ মৃত পশুর গোস্তের মতো হারাম। অবশ্য বোবা ব্যক্তির মুসলমান হওয়া আবশ্যক। আমরা এমন একটি পশু সম্পর্কে পড়েছিলাম যেটি অন্ধকারে চলাফেরা করে এবং অন্ধকারেই বসে আর অন্ধকারেই দেখে। তো অতীতের কিছু বিষয় স্মরণে আসছে যে আপনিও হয়তোবা এমন কোনো পশু ক্রয় করেছিলেন বা সেটি আপনি ক্রয় করতে গিয়েছিলেন। কেননা পূর্বে আপনি নিজেই কোরবানির পশু ক্রয় করতে যেতেন আর আপনি নিজের হাতে জবাইও করতেন। তো আপনার স্মরণ আছে আপনি এমন কোনো পশু ক্রয় করেছিলেন? আর যথাসম্ভব হাদিসে উল্লেখ রয়েছে এমন পশু একের অধিকবার নিয়েছিলাম, হয়তো আমি খুঁজতাম। এটার কারণ চলাফেরা করে কালোতে, দেখে কালোতে, মানে চোখের পলকগুলো হবে কালো, কালো চামড়া, এবং চলাফেরা করে কালোতে অর্থাৎ কালো পা, বসে কালোতে অর্থাৎ কালো পেট, ব্ল্যাক, পেটের চামড়া বা পশম রয়েছে তা ব্ল্যাক হবে। এভাবে দেখে তো পশু কোরবানি আমি করেছি, এমনটাই ধারণা হচ্ছে। জিবাহ যে শব্দ রয়েছে, জিবাহ শব্দের অর্থ হলো যে পশু জবেহ করা হয়েছে। আর আমরা যাকে জিবাহ বলে থাকি তা জিবাহ নয়, সেটা হলো জবাহা। মূল উচ্চারণ হলো জবহা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি প্রশ্ন এসেছে, লাল মরিচ দ্বারা নজর কাটানোর বাস্তবতা কি? এটা এক ধরনের টোটকা, এটি জায়েজ রয়েছে। 3টি বা 7টি মরিচ 7 বার ঘুরিয়ে সেগুলো উনুনে জ্বালিয়ে দেয়া। যদি সেই উনুন থেকে দুর্গন্ধ বের হয়, অর্থাৎ মরিচের গন্ধ, যাকে আমরা মরিচের ঝাঁজ বলে থাকি ঘরোয়াভাবে, একদম ঝাঁজ বের হয়ে হাঁচি শুরু হয়ে যায়, তাহলে তো বুঝতে হবে যে নজর লাগেনি। আর যদি কিছুই না হয়, অর্থাৎ ঝাঁঝালো ঝাঁজ বের হয়নি, তার মানে নজর লেগেছে। তো এভাবে যদি কয়েকবার করা হয়, তাহলে ধীরে ধীরে তা কাটতে থাকবে, এরপর ঝাঁজ আসতে শুরু করবে।
দৈনিক একবার করে করুন, 2-3 দিন পর্যন্ত করার ফলে ইনশাআল্লাহ নজর কেটে যাবে। এটা এক ধরনের টোটকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। SMS এর মাধ্যমে আব্দুল ওয়াহাব আত্তারি একটি প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব উচ্চ আওয়াজে তাকবীরে তাহরিমা বললেন, অতঃপর আওয়াজ করা ব্যতীত তাকবীর বলে রুকুতে গেলেন, তাহলে সে নামাজের হুকুম কি? যদি তিনি তাকবীরে তাহরিমা সঠিক বলে থাকেন, অর্থাৎ উঁচু আওয়াজে তাকবীরে তাহরিমা বলা ইমামের জন্য সুন্নত, আর এতটুকু আওয়াজে বলা তো আবশ্যক যে নিজ কান দ্বারা শুনে নিবে, এতটুকু আওয়াজে তাকবীরে তাহরিমা করতে হবে, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। এখন কেউ কোনো পরিবর্তনকারী তাকবীর রুকুতে যাওয়ার জন্য বা সিজদায় যাওয়ার জন্য তাকবীর এতটুকু আওয়াজে বলল যে নিজেই শুনেনি, এমতো অবস্থায় সে তার সুন্নত বর্জন করল, নামাজ হয়ে যাবে। আর যদি এতটুকু হয় যে নিজে শুনে নিয়েছে কিন্তু অন্যরা শুনেনি, তখন অন্যদের শোনানোর যে সুন্নত রয়েছে তা তার ছুটে গেল, অবশ্য নামাজ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া সৈয়দি, আমার একটি প্রশ্ন ছিল যে যখন বৃষ্টি হয় তখন পাশাপাশি বিদ্যুৎ চমকায়, তখন অনেক মানুষ বলে থাকে যে চাচা ভাতিজা একই ছাদে দাঁড়াবে না, অর্থাৎ এক জায়গায় দাঁড়াবে না, অর্থাৎ পাশাপাশি দাঁড়াবে না। কেননা হতে পারে যখন বিদ্যুৎ চমকায় তাদের মধ্য থেকে কোনো একজনের উপর পতিত হবে। তো এর বাস্তবতা কি, এ ব্যাপারে আমাকে কিছু ইরশাদ করে দিন, আমার জন্য দোয়া করবেন। এর বাস্তবতা হলো, আমি এটা প্রথমবার শুনেছি। দ্বিতীয়ত হলো, কখনো কোনো আলিম থেকে শুনিনি, না কোথাও পড়েছি, না এমন কিছু বুঝে আসে যে চাচা ভাতিজা একত্রে দাঁড়াবে না। তাছাড়া যতজন বজ্রপাতের শিকার হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে হাজারো মানুষ বছরে আকাশের বজ্রপাতের শিকার হয়, কিন্তু কখনো এমন পড়িনি শুনিনি যে তখন চাচা ভাতিজা একসঙ্গে ছিল তাই এর শিকার হয়েছে। এটাকে জনসাধারণের গুজব বলতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় মুর্শিদের দরবারে প্রশ্ন হলো যে যদি কেউ পেরেশানিত হয়ে সমস্যা ও বিপদ আপদের কারণে এটা বলে যে দুনিয়ার অকল্যাণকর, দুনিয়ার অনর্থক, এখান থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাবো ততই উত্তম হবে, এই বাক্যগুলোতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা কি আছে? দয়া করে উত্তর প্রদান করুন, আর আমার ইমানের উপর মৃত্যুবরণ করার দোয়া প্রদান করুন। কল্যাণ নয়, বাস্তবেই দুনিয়া অকল্যাণকর। দুনিয়াতে তো কল্যাণই নেই, এতে অকল্যাণের কোনো ঘাটতি নেই। কথা হলো দুনিয়ার পেরেশানির কারণে ব্যর্থ হয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা করা নাজাইজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষকে দেখা যায় আজান হওয়ার পরও তারা বসে থাকে জামাত দাঁড়ানোর অপেক্ষা করে। যখন জামাত দাঁড়ানোর শুধুমাত্র 4-5 মিনিট বাকি থাকে তখন তাড়াহুড়ো করে মসজিদের উদ্দেশ্যে গমন করে, অজু করে অতঃপর নামাজ আদায় করে। তো তাদের এই পদ্ধতিটিকে নামাজের প্রতি অলসতা বলা যাবে? আর নামাজে অলসতা করার যে শাস্তি কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে, এগুলো কি তাদের উপরও সাব্যস্ত হবে? আর নামাজের ক্ষেত্রে আমাদের কোন পদ্ধতিটি অবলম্বন করা উচিত? একদম জামাতের সময় আমাদের যাওয়া উচিত, নাকি আজান হওয়ার সাথে সাথেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে মসজিদে উপস্থিত হওয়া উচিত? এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। জামায়াত ওয়াজিব। মসজিদে আজান শোনা মাত্রই উপস্থিত হওয়া শর্ত নয়। তার উপর নামাজের প্রতি অলসতাকারীদের শাস্তি বর্তানো তো বুঝে আসে না, কেননা জামায়াত তার উপর ওয়াজিব। জামায়াত তো সে পড়ছেই। যখন জামায়াত অনুষ্ঠিত হয়, জামায়াত পরে, বাকি রইল যে কি করা উচিত। বুজুর্গদের অনুসরণ করা উচিত। বুজুর্গানে দিনের এমন ঘটনাও রয়েছে যে উক্ত হজরতগণ আজানের পূর্বে মসজিদে চলে আসতেন এবং বা জামায়াত প্রথম কাতারে তাকবীরে উলার আনুগত্য সর্বদা করতেন, কিন্তু ধীরে ধীরে মানুষ দূরে সরতে লাগলো। আর এখন তো পরিস্থিতি অনেক বিস্ময়কর ও আশ্চর্য হয়ে গিয়েছে। তারপরে আলিমগণ আজানে আহ্বান জারি করেন, অর্থাৎ আজানের পর পুনরায় স্মরণ করানো। খাবারের জন্য কোনো ঘোষণা নেই, স্মরণ করাতে হয় না। খাবারের সময় সবার স্মরণ থাকে এবং পূর্বে থেকেই এসে হাজির, বিছানা বিছিয়ে বসে পড়ে। কিন্তু নামাজের সময় দ্বিতীয়বার স্মরণ করে দিতে হয়, তো এটাও পুরনো হয়ে গিয়েছে। ফুকাহাই কেরাম তাসবিবের সম্মতি দিয়েছেন যে আজানের পরও জামায়াতের পূর্বে ডাকা যাবে। রদ্দুল মুখতার স্বামীতেও সম্ভবত উল্লেখ রয়েছে যে মসজিদে আহ্বান
করবে আজানের পর জামাতের কয়েক মিনিট পূর্বে, যাতে মানুষের স্মরণ চলে আসে যে আমাদেরকে মসজিদে যেতে হবে। তো আমাদের এখানের আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফাইজানে মদিনা এটা অনেক বড়, এখানে মসজিদেই মানুষ অলসতা করে, তাহলে বাজারে মানুষ কি করে যাচ্ছে? তো আমাদের এখানেও সংখ্যাগরিষ্ঠ হাজারো ইসলামী ভাই কাজ করছেন, তাই আজানের পর আমরা শুধু তাদের জন্য, তা অনেক বছর হয়ে গিয়েছে, তাসবিব শুরু হয়েছে আমাদের এখানে। তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়, আরে ভাই এখন তো চলো মসজিদে যাই। অলসতা বেড়ে গিয়েছে, যে কাজেই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, নামাজ আবশ্যক। অবশ্য এই অলসতা ওই অলসতা নয় যাকে আমরা নাজাইজ বলতে পারবো, এটা মাথায় রাখবেন। এই অলসতা নাজাইজ, যাতে জামাতই চলে যায় অলসতার কারণে, কখনো মাআযাল্লাহ কাজাও হয়ে যায়, এই অলসতা শাস্তিযোগ্য। অবশ্য এখানে এমনটা যে তাড়াহুড়ো করে যে শামিল হয়, নামাজের জামাত পেয়ে যায় যাতে ওয়াজিব আদায় হয়ে যায়, এটাকে আমরা ওই অলসতার কাতারে অন্তর্ভুক্ত করব না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট আরজ হলো যে ছোটদের হিফজ প্রখর হওয়ার জন্য কোনো ওজিফা বলে দিন। শিশুরা যদি নিজে থেকেই পড়তে পারে তাহলে তো ঠিক আছে, আর তা না হলে তাদের যে কেউ মা কিংবা বাবা পড়ে এই আমল করুন। আর এটা রাতে ঘুমানোর সময় পাঠ করুন। রাতে ঘুমানোর সময় ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করে 3টি বাদামের উপর দম করুন, এবং একটি এখন ঘুমানোর পূর্বেই খাইয়ে দিন, আর অন্য একটি সকালের খাবার নাস্তার পূর্বে, আর তৃতীয়টি দুপুরের সময়। তো অনুরূপ আমল 21 দিন পর্যন্ত করতে থাকুন ইনশাআল্লাহ। এতে বাচ্চাদের হিফজ প্রখর হবে। বাচ্চা যদি নিজেই পড়তে পারে তাহলে নিজেই পড়ে আমল করতে পারবে, আর যদি না পড়তে পারে তাহলে মা বাবার মধ্য থেকে কোনো একজন বা বড় ভাই বোন বা যে কেউ দম করে খাওয়াতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাত, প্রথমত আপনার নিকট আমার কোনো প্রশ্ন নেই, কেননা আমার সকল প্রশ্নের উত্তরসমূহ তা ইজতিমায়, কাফেলা এবং মাদানী মুজাকারা আমি পেয়ে যাই। আর যখন আমি চিন্তাগ্রস্ত থাকি তখন আপনার দিদারের মাধ্যমে আমার চিন্তা দূর হয়ে যায়। কিন্তু এখন আমার একটি বিষয় জানার ছিল যে 4-5 দিন পূর্বে আমি স্বপ্নে আপনার দিদার করেছি, আর সে স্বপ্নে আমি আপনার হাতে চুমুকেছি, এমনকি আমি আপনার সাথে আলিঙ্গন করেছি। আমার অনেক ভালো লেগেছে এবং ঘুম থেকে ওঠার পর আমি অনেক খুশি হয়েছি। আর আমি এই স্বপ্ন সকালবেলা দেখেছি। বলা হয়ে থাকে যে সকালের স্বপ্ন নাকি অধিকাংশ সত্য হয়ে থাকে। সুতরাং আমি আপনাকে এটা বলতে চাই যে আমার এই স্বপ্ন ব্যাখ্যা কখন প্রতিফলিত হবে এবং কখন স্বপ্ন বাস্তবায়িত হবে। আমি আপনার উত্তরের আশাবাদী। মাশাআল্লাহ। আমাদের এখানে যাকে সকাল বলা হয় তা হলো সকাল 8টা, 9টা, 10টা। অলস প্রকৃতির মানুষ যারা রয়েছে তারা 12টায় উঠে নাস্তা করে, তখন তাদের জন্য সকাল হয়ে থাকে। সুতরাং সবার নিজ নিজ ইচ্ছা অনুযায়ী সকাল হয়, কিন্তু এখানে এই সকাল উদ্দেশ্য নয়। হাদিসে পাকে রয়েছে তিরমিজি শরীফের ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসদাকুর রুইয়া বিল আসহার, সকালের স্বপ্ন সত্য হয়ে থাকে। মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাই উক্ত হাদিসে পাকের ব্যাখ্যা ইরশাদ করেন, সকাল সাহরির সময়ের স্বপ্ন অধিক সত্য হয়ে থাকে, কেননা তখন অন্তর অধিক প্রসন্ন হয়ে থাকে, পেট খালি হয়ে থাকে, ফলে রুষ্টতা মস্তিষ্কে পৌঁছায় না। সে সময় ফেরেশতা অবতীর্ণ হয়ে থাকেন। যারা ফজরের নামাজে অংশগ্রহণ করে দিনভর মানুষের সাথে অবস্থান করে, সুবহানাল্লাহ, বরকতময় বান্দাদের নাজিল, অর্থাৎ অবতীর্ণ হওয়ার সময়ও বরকতময়, সে সময়ের কাজও বরকতময়, অর্থাৎ সাহারির সময় উদ্দেশ্য। এটাই বুঝে আসছে যে সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে যে স্বপ্ন দেখা হয়, কেননা যে ফেরেশতা অবতীর্ণ হন তারা ফজরে উপস্থিত হন, অংশগ্রহণ করেন। যে ফেরেশতাগণ অবতীর্ণ হয়ে থাকেন, এর ব্যাখ্যা থেকে এটাই আমার বুঝে আসছে, এখন ইনি 10টায় দেখেছেন, 11টায় দেখেছেন, এগুলো ইনি উল্লেখ করেননি। জনসাধারণের সকাল এটাই যে 10টা 11টার সময়, আর যারা দিন মজুর রয়েছেন তাদের সকাল রাত 3-4টার সময়ই হয়ে যায়। দল বেঁধে বেঁধে ফ্যাক্টরির দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়েন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ছাত্র কি তার শিক্ষককে উপহার দিতে পারবে? এ ব্যাপারে কি শরীয়ী কোনো মাসআলা রয়েছে? মাসআলা তো অবশ্যই আছে। এখন উদাহরণস্বরূপ ছাত্র পড়ালেখায় দুর্বল,
বা অনেক দুষ্ট, শিক্ষককে সে এজন্য সমাদর করে বা সময় সময় সেবা শুশ্রূষা করে, উপহার দেয়, বিশেষ করে দাওয়াত করে যেন পরীক্ষার সময় শিক্ষক সহানুভূতির হাত বাড়ায় বা প্রতারণার হাত বাড়িয়ে দেয়, এটা তো ঘুষ হয়ে গেল। এমনিতেও এটাকে নিন্দনীয় অপবাদ বলা হয়, অর্থাৎ নিন্দার যোগ্য। এভাবে শিক্ষকের জন্য গ্রহণ করা জায়েজ হবে না, আর দেওয়াও জায়েজ নেই। উল্লেখিত পরিস্থিতিতে অনুরূপভাবে বলা হয়েছে, শাসক, বাবা হলো শাসক, ছেলে তো বাবার সেবা শুশ্রূষা করবেই করবে, কিন্তু যদি ছেলের কোনো মামলা বাবার কাছে অর্থাৎ শাসকের কাছে, শাসক মানে হলো জজ, তখন ছেলে বাবাকে উপহার দিবে না। এখানে ঘুষের সন্দেহ আরোপ হতে পারে যে এজন্য উপহার দিচ্ছে যেন বাবা রায় তার দিকেই দিয়ে দেয়। অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে যদি ছাত্র পূর্ব থেকেই করে আসছে লেনদেন, কোনো কিছু দেওয়া, দাওয়াত করা, তাহলে কোনো সমস্যা নেই। যদি তা অব্যাহত রাখে, যদি এমন কোনো কারণও না থাকে, এমন নিয়ত না থাকে, কিন্তু এমতো অবস্থায় সে পূর্বে তার ছাত্র ছিল না এবং তখন দাওয়াতও করত, কিন্তু যখন ছাত্র হয়েছে তখন আইটেম বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ দাওয়াতে আইটেম বাড়িয়ে দিয়েছে, পূর্বে ডাল ভাত খাওয়াতো, এখন মুরগির লেগ পিস খাওয়াচ্ছে, অর্থাৎ এখন বিশেষ করে আপ্যায়ন করা হচ্ছে, তাহলে এখানেও ঘুষের অপবাদ আরোপ হতে পারে। আর অনুরূপভাবে যেমন ধরুন পূর্বে সে কম দামি উপহার দিত, এখন বেশি দামি উপহার দিচ্ছে, তাহলে এখানেও অপবাদ আরোপ হতে পারে। তারপরও এখন সুযোগ রয়েছে যে পূর্বে সে গরিব ছিল, এখন সম্পদশালী হয়ে গিয়েছে, এজন্য সে বাড়িয়ে দিয়েছে আইটেম বা উপহারের ধরন, তাহলে মাসআলা বেরিয়ে আসবে। এর বিস্তারিত ফয়জানে সুন্নাতের প্রথম খণ্ডের মধ্যে এর যথেষ্ট ব্যাখ্যা করা হয়েছে, উপহার কখন ঘুষে পরিণত হবে। বুখারী শরীফে একটি অধ্যায়ও রয়েছে যে উপহার কখন ঘুষে পরিণত হয়। সেখানে হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর একটি ঘটনা, একটি স্টোরি উল্লেখ করা হয়েছে যে তিনি কোথাও তাশরিফ নিয়ে গিয়েছিলেন, সে সময় সেখানে কিছু বালক একটি পাত্র, আপেল বিশিষ্ট পাত্র, অ্যাপল ইত্যাদি নিয়ে দণ্ডায়মান ছিল। তারা উপস্থাপন করল, তিনি কবুল করেননি। কেউ একজন আরজ করল, হুজুর, উপহার গ্রহণ করা কি সুন্নত নয়? তিনি বললেন, সুন্নত তো অবশ্যই, কিন্তু এখানে যে উপহার রয়েছে তা হলো ঘুষ, বুঝলেন? কেননা তিনি তো হাকিম ছিলেন। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বললেন, আমাকে যা দেয়া হচ্ছে তা উপহার নয়, বরং ঘুষ। পুলিশকে আপনি কেন চা পান করাবেন, উপহার দিবেন? এজন্যই না যেন একটু ব্যবস্থা হয়ে যায়। ট্যাক্সেশন ডিপার্টমেন্টের অফিসারকে আপনি কেন দাওয়াত করছেন? নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। পুলিশ অফিসারকে আপনি কেন দাওয়াত করছেন? তাকে কেন আপনি সব অনুষ্ঠানে ঈদের নাম করে বা বড়দিনের নাম করে বা ছোট দিনের নাম করে তাকে দিচ্ছেন? আপনিও বুঝে যাচ্ছেন, সেও বুঝে যাচ্ছে যে আমাকে দিচ্ছে না, বরং আমার সিটকে দিচ্ছে। যেদিন আমার সিট চলে যাবে সেদিন সে আমাকে দেখে রাস্তা পরিবর্তন করে ফেলবে, সালাম পর্যন্ত করবে না। এমনই তো। এজন্যই পুলিশদের উচিত হলো কারো থেকে পানিও পান না করা, এটাই উত্তম হবে। চাও পান করবে না, এটা সাধারণত ঘুষই হয়ে থাকে। তাছাড়া সহানুভূতির উদ্দেশ্য কি? যদি সে পুলিশ না হতো তাহলেও কি তাকে চা পান করাতে বা তাকে উপহার দিতেন? যদি অফিসার না হতো তাহলে কি দাওয়াত করত? অফিসারদের দাওয়াত লেগেই থাকে, লাইন লেগে থাকে। মন্ত্রীদের দাওয়াত লেগেই থাকে। যখন থেকে এমএ হয়েছে, এমপি হয়েছে, দাওয়াতের অবকাশই নেই। অনেক গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। আরে কি গ্রহণযোগ্য হয়ে গিয়েছে? লাঞ্ছনা অবধারিত হয়ে গিয়েছে। যারা দাওয়াত দিচ্ছে তারা তোমার দ্বারা উল্টো সিধে কাজ উদ্ধার করে নেওয়ার ব্যবস্থা করছে। কেউ তোমার সমবেথী নয়। যদি পরীক্ষা করতে চাও তাহলে গদি ছেড়ে দাও, তারপর দেখো কে দাওয়াত দেয়। আল্লাহ করুন অন্তরে বসে যাক আমার কথা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওসমান ভাই একটি প্রশ্ন করেছেন যে আজকের এই পরিস্থিতিতে বন্ধু কেমন হওয়া উচিত? আজকালকার সময়ে বন্ধুত্বের প্রশ্ন নিয়ে আলোচনা বেশি হয়ে থাকে। ইসলাম মানেই সুন্দর, কবরের ভিতরের অবস্থাও তেমনি। ইসলামী পরিপ্রেক্ষিতে বন্ধু সেই হবে যাকে দেখে রবের স্মরণ চলে আসে। আমরা যদি রবকে ভুলে বসি,
অর্থাৎ অলসতা করতে থাকি নামাজে বা নেকির কাজে, তাহলে সে আমাদেরকে উৎসাহী করবে, আমাদের আখিরাত গড়তে সে আমাদেরকে সাহায্য করবে। আমরা যদি গুনাহের দিকে পা বাড়াই তাহলে সে থামিয়ে দিবে। বন্ধু এমন হওয়া উচিত, আর তা চিরস্থায়ীভাবে, শুরু থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত। বর্তমান সময়ে এতে কোনো সংযমতা নেই। বন্ধু সেই যে আল্লাহকে চেনায়, যে আল্লাহ থেকে দূরে সরায়, সে কেমন বন্ধু ভাই? এখন তো দূরেই সরানো হচ্ছে, তাই না? গালমন্দ, ফিল্মের ডায়লগ দেয়া, গান বাজানো, সিনেমা দেখা, গীবত করা, যার তার অহেতুক কথাবার্তায় আড্ডাবাজি ইত্যাদি জমিয়ে তোলা, যা মন চায় করা। তাহলে তো এমন বন্ধু থেকে এটা স্পষ্ট যে এর থেকে একাকিত্বই শ্রেয়। এমন বন্ধুর সংস্পর্শে গিয়ে গুনাহ থেকে পবিত্র হয়ে ফেরা অনেক কঠিন, বরঞ্চ তাদের প্রভাবও পড়ে থাকে। আস-সুহবাতু মুআসসিরা, সংস্পর্শের প্রভাব প্রতিফলিত হয়, এভাবে গুনাহের দিকে অগ্রসর হতে থাকে। আর আজকাল সাধারণভাবে বরং অধিকাংশই এমন পরিবেশ বিরাজ করছে। আল্লাহ পাক সুরক্ষা দান করুন, উত্তম সংস্পর্শ দান করুন। আশিকানে রসুলদের সাথে শরীয়তসম্মত নামাজি ব্যক্তি, সুন্নাতের আমলদারি, সঠিক আকিদা পোষণকারী সুন্নি মুসলমান, সাহাবা ও আহলে বায়াতের সম্মানকারী, আউলিয়া কিরামের প্রেমী ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই এর প্রতি জীবন উৎসর্গকারী গৌসে পাকের দেওয়ানা যদি হয়, তাহলে তো এমন বন্ধু মদিনা মদে। ফতেহ রাজবিয়া শরীফ 11 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 374, রেজা ফাউন্ডেশন লাহোর। যে ব্যক্তি মন্দ আকিদা সম্পন্ন ব্যক্তির সাথে বন্ধুত্ব ও ভালোবাসা রাখে, তার থেকে নূরে ঈমান, ঈমানের নূর ছিনিয়ে নেওয়া হয়, অর্থাৎ তার থেকে ঈমানের নূর বের করে দেয়া হয়। কিন্তু আজকাল মন্দ আকিদা সম্পন্ন ব্যক্তির সাথে মানুষ বন্ধুত্ব করছেই, তাও জেনে শুনে। অতপর শয়তান তাদের জবান দ্বারা বলে বেড়ায়, আরে ভাই, আমার আকিদা আমার কাছে, আমি তো মজবুত আকিদাদার, আমার কিছুই হবে না। যখন জাহান্নামে মুখ থুবড়ে নিক্ষেপ করবে তখন কিছুই করার থাকবে না। সুতরাং অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, নিজের উপরও মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস পোষণ করা একটি ধ্বংসাত্মক কাজ। আল্লাহর উপর ভরসা রাখুন যে আমার রবই বাঁচাবেন, নিজেও বাঁচার চেষ্টা করুন। এখন যদি কেউ বলে আমার কিছু হবে না, আগুনে যদি হাত দিয়ে দেন তাহলে তো হাত পুড়বেই, তাই না? আমার কথা বিশ্বাস করুন যে আগুনে হাত দেয়াও এতটুকু বিপজ্জনক নয় যতটুকু বিপজ্জনক মন্দ আকিদা বদ মাযহাবদের সাথে বন্ধুত্ব করা। কেননা হাত আগুনে রাখলে বেশির চেয়ে বেশি হয়তো পুড়ে যাবে, কিন্তু যদি মন্দ আকিদার সংস্পর্শ থাকে তাহলে হতে পারে সে ঈমান নষ্ট করে ফেলবে, তাহলে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে পুড়তে হবে। হযরত মাওলানা জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না তুয়ানি দূর শো আজ ইয়ারে বদ বত্তর বুয়াত আজ মারে বদ তন্হা হামি বর্দ যা জনদ ইয়ারে বদ বরজান ও ইমা জনদ। যথাসম্ভব খারাপ বন্ধু অর্থাৎ খারাপ সংস্পর্শ, খারাপ সঙ্গী থেকে দূরে থাকো, কেননা মন্দ সংস্পর্শ বিষাক্ত সাপের চেয়েও বেশি বিপজ্জনক, ভয়ঙ্কর। কেননা বিষাক্ত সাপ তো শুধুমাত্র জান অর্থাৎ শরীরের ক্ষতি করে থাকে, কিন্তু খারাপ সংস্পর্শ জান ও ঈমান উভয়টিকে বরবাদ করে দেয়। মিনাতুল মানাজিতে রয়েছে, সাধারণত মানুষ তার বন্ধুত্ব ও মন্দ অভ্যাসকে আপন করেই নেয়, কখনো বা তার ধর্মকেও আপন করে নেয়। সুতরাং সৎ সংস্পর্শ অবলম্বন করো যেন তোমরাও সৎ হতে পারো, অর্থাৎ মুত্তাকি, পরহেজগারিতা এবং আল্লাহ রসুলের আনুগত্য তুমি করছোই, কিন্তু যদি সন্দেহ থেকেও দূরে থাকো তাহলে এটা সর্বোত্তম তাকওয়ার পরিচয়। এজন্য কথা হলো বন্ধুত্ব সর্বাধিক উত্তম হওয়া উচিত। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথেই হবে। হুজুর, আপনি মন্দ সংস্পর্শ সম্পর্কে তারবিয়াত করেছেন। মন্দ সংস্পর্শ খুবই ভয়ঙ্কর একটি জিনিস। আজকালকার বন্ধুত্বের যে ব্যাপারটি রয়েছে তাও এমনই হয়ে গিয়েছে যা আপনি বললেন। আমি এক ইসলামী ভাইয়ের ঘরে গেলাম, তো তিনি আমাকে বললেন যে আমার সন্তান রয়েছে, সে ইদানিং বিভিন্ন মহল্লায় যায়। আমি বললাম আজকের যুগ কার আয়ত্তে? তিনি বললেন যে আমাদের মহল্লাগুলো যে ইউটিউবের আয়ত্তে, ফেসবুকের আয়ত্তে, সোশ্যাল মিডিয়ার আয়ত্তে। তো এমন বন্ধুত্ব অমুসলিমদের সাথে বা না মুহরিমের সাথে করা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে চ্যাট করাকে
কি খারাপ সংস্পর্শের মধ্যে কি গণ্য করা হবে? বাহ্যিকভাবে তো এটাকে বন্ধুত্বই মনে হচ্ছে। যদি দেখা যায় তাহলেই বন্ধুত্ব হবে, তাছাড়া হবে না, এমন কিছু নয়। তাহলে তো অন্ধদের কোনো বন্ধুই থাকবে না যার জন্য জীবন দিয়ে দিবে। তো বন্ধুত্বের অনেক ধরন রয়েছে। পৃথিবীর যে কোনায় থাকুক না কেন তার সাথে বন্ধুত্ব সম্ভব। অনুরূপভাবে চ্যাটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে, টেকনোলজি অনেক উন্নত হয়েছে, এই মাধ্যমগুলো দ্বারাও বন্ধুত্ব করা সম্ভব। পূর্বে ফোনের মাধ্যমে হতো, চিঠির মাধ্যমে হতো, বন্ধুত্ব হতো, হয়তোবা এর নামই ছিল কলমে বন্ধুত্ব। সুতরাং নিকৃষ্ট সব ধরনের বন্ধুত্ব অবশ্যই নির্ঘাত ভয়ঙ্কর। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাত, শৈশব থেকে আমাদের সন্তানদের অন্তরে রাসূলের ভালোবাসা, রাসূলের মোহাব্বত কিভাবে সৃষ্টি করা যেতে পারে, দয়া করে এর উত্তর প্রদান করুন। ঘরে যদি দ্বীনি পরিবেশ থাকে তাহলে শিশুর উপরও এর প্রভাব পড়বে। ঘরের মধ্যে মাদানী চ্যানেল দেখতে থাকুন, এর মধ্যে সর্বদা নাতে রসুল ইত্যাদি চলতেই থাকে। বা আপনি মোবাইল ফোনেও দেখতে পারেন, নাত শরীফ দেখবে, গজল দেখে জজবা পাবে, ফলে ইশক বৃদ্ধি পেতে থাকবে। রসুলের ভালোবাসা বৃদ্ধির জন্য নাত খাদের নাত শরীফ শোনাও একটি মাধ্যম। অনুরূপভাবে বিভিন্ন মাহফিল, মদিনার স্মরণে যে মাহফিলগুলো আমাদের সমাজে হয়ে থাকে, সব জায়গায় এমন পরিবেশ বিরাজ করে না কান্নায় ভেঙে পড়ার মতো, তবে আমাদের এখানে এমন পরিবেশ বিরাজ করে আলহামদুলিল্লাহ। বিশেষ করে মদিনার স্মরণে বাৎসরিক অনুষ্ঠান ঝাঁকঝমকভাবেই হয়ে থাকে আলহামদুলিল্লাহ। অনেক মনোমুগ্ধকর মাহফিল হয়ে থাকে। আল্লাহ পাক এতে আরও বারাকাত দান করুন। আমাদের সকল বাচ্চারাও আশিকে রসুল হয়ে যাক, আমরাও তাদের বদৌলতে বারাকাত পাবো ইশকে রসুলের, এবং ইখলাসও আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। ঘরে গান বাজনা চলতে থাকলে, গুনাহে ভরা চ্যানেল দেখে অট্টহাসিতে ফেটে পড়লে এবং বেপর্দা বেহায়া নারীদের অশ্লীলতা দেখতে থাকলে শিশুরা আমাদের কাছ থেকে কি শিখবে? গুনাহ শিখাচ্ছেন, আযাবের হকদার হচ্ছেন। তাই এই বিষয়গুলো থেকে নিজেও বাঁচুন এবং নিজের সন্তানদেরকেও বাঁচান, যেন আমাদের সমাজের মধ্যে শান্তি সৃষ্টি হয়। তা না হলে ধ্বংসের বিপর্যয় নেমে আসবে, অশান্তির সৃষ্টি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মোহাম্মদ নাজিম আত্তারি ফয়সলাবাদ থেকে বলছি। প্রিয় মুর্শিদ, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে যারা বদলি হজ করায় তারা বদলি হজ কেন করায়? তাদের উভয় সমান সওয়াব পাবে নাকি কম বেশি হবে? দয়া করে এর উত্তর প্রদান করুন এবং আমার জন্য দোয়া করে দিন যে আপনি যেরকম চান আমি সেরকম হতে পারি। বদলি হজ কেন করাচ্ছেন? প্রথম কথা হচ্ছে, যদি বদলি হজ করানোর যোগ্য হয়ে থাকে এবং এতে শরীয়ত অনুমতি দিয়ে দেয়, আর যদি কেউ তার পক্ষ থেকে বদলি হজ আদায় করে, তাহলে স্পষ্ট যে তার উপর থেকে ফরজের হুকুম রহিত হয়ে যাবে। এখন কথা হলো, যিনি বদলি হজ করছেন, যিনি হজ করাচ্ছেন, তার সমপরিমাণ সওয়াব হবে না, কেননা এখানে তার নিজের পক্ষ থেকে ফরজ আদায় হচ্ছে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। SMS এর মাধ্যমে প্রশ্ন করা হয়েছে, যদি কেউ রাগান্বিত অবস্থায় ঘর ছেড়ে চলে যেতে চায় বা অনুরূপ সিদ্ধান্ত নেয়, তাহলে তার হুকুম কি হবে? যদি ঘর ছেড়ে চলে যাওয়ার কুমন্ত্রণা তার আসে এবং তা বাস্তবায়ন না করে, তাহলে কি হুকুম লাগবে? আর যদি ছেড়ে চলে যায়, তাহলে দেখতে হবে যে কেন চলে যাচ্ছে। অনেক সময় জায়েজ কারণও থাকতে পারে, যেমন হিজরত করা হয় ঈমান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য। সাধারণত ঘরে ঝগড়া বিবাদ লেগেই থাকে, তাই বিরক্ত হয়ে অনেকের ক্ষেত্রে ঘর যে রয়েছে তা ছেড়ে দিতে হয় অনেক সময়। এক্ষেত্রেও দেখতে হবে, যদি মা বাবার তাকে প্রয়োজন হয় তাদের সেবা করার, তাহলে তো তার মা বাবাকে সে ছাড়তে পারবে না। এক্ষেত্রে আমার পরামর্শ হলো যে সব কিছু যদি ঠিকঠাক থাকে, মা বাবাও যদি একাই চলতে পারে, তারপর যদি অন্যত্র সন্তান সন্ততি নিয়ে থাকতে হয় তাহলে থাকুন। এমনিতে ছেলে তার মা বাবার মনে কষ্ট দিয়ে তাদেরকে একা ফেলে রেখে কখনোই যাওয়া উচিত নয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রেজওয়ান মেহেরবাইয়ের প্রশ্ন, তিনি জিজ্ঞাসা করেছেন যে যখন কবরে সওয়াল জবাবের পর প্রত্যেককে আপন আপন প্রতিদান দিয়ে দেওয়া হবে, তখন কিয়ামত সংগঠিত হওয়ার কারণ কি? যখন হাসর হবে তখন সবাই উত্থিত হবে, আর কবরের সওয়াল ও জবাবের মাধ্যমে কবরে তার প্রতিদান পরিপূর্ণ হয়ে যাবে না, কিয়ামতের হিসাব বাকি থাকবে। সবাই কবরের মধ্যে নির্ধারিত শাস্তি পরিপূর্ণ পেয়ে যাবে, এটাও আবশ্যক নয়।
সুতরাং কথা হলো আল্লাহ পাকের আদেশ এটাই যে কিয়ামত সংঘটিত হবে, আর এর উপর আমাদের বিশ্বাস রাখা ফরজ। যে কিয়ামতকে অস্বীকার করে সে তো মুসলমানই নয়, সে কাফির। মুসলমান ছিল কিন্তু এখন কিয়ামতকে অস্বীকার করছে, তাহলে তো মুরতাদ হয়ে গেল। মুরতাদ কাফিরের চেয়েও জঘন্য হয়ে থাকে। সুতরাং কথা হলো গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিয়ামত আসবে, কোরআনে পাকে স্থানে স্থানে আলোচনা করা হয়েছে যে কিয়ামত সংগঠিত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরেকটি প্রশ্ন এসেছে, এই কথা কি সত্য? স্বামী স্ত্রী যদি 3 মাস দূরে থাকে তাহলে বিবাহ ভঙ্গ হয়ে যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন কোনো মাসআলা নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এই পেয়ালাটি আপনারা দেখছেন, এটা এক বিশেষ মেহমানের জন্য, আর সেই মেহমান অতি শীঘ্রই আসতে চলেছে। আর আপনাদেরকে দেখাবো যে সেই মেহমান কে। আর আমাদের আজকের টপিকও সেই মেহমানের সাথে রিলেটেড। আমাদের আজকের যে টপিক রয়েছে, প্রথমে মেহমানকে ডেকে নেই। আসো, এসে যাও। এই দেখুন, এই হলো মেহমান, এটা হলো আমাদের মেহমান। তার সাথে আরও মেহমান থাকবেন। আসলে আজ আমাদের টপিক হলো কালো বিড়ালের রাস্তা কাটা। মানুষ এটা মনে করে যে যদি কালো বিড়াল সামনে থেকে অগ্রসর হয় তাহলে মানুষ বিভ্রান্তির শিকার হয় এবং পেরেশান হয়ে যায়, আর সেদিন সে কাজ থেকে বিরত থাকে। যদি কালো বিড়াল সামনে থেকে যায় তাহলে সেই দিনের কাজ দ্বিতীয় বা তৃতীয় দিন করে থাকে, কেননা এটা তার জন্য অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। আর তারা মনে করে আল্লাহ না করুক যেন কোনো দুর্ঘটনা না ঘটে। বিশ্বাস করুন, মানুষ এক মুহূর্তের জন্য এটা মনে করে না যে বিড়াল সাদা হোক বা কালো, তার কাজই হচ্ছে রাস্তায় চলাফেরা করা। তাহলে দুর্ঘটনার সাথে তাদের সম্পর্ক কি? যদি এটাকে কিছুক্ষণের জন্য মেনে নেওয়া হয় তাহলে তো এভাবে দৈনিক অনেক দুর্ঘটনা ঘটবে। কনফার্ম তো আমাদের শাইখি করবেন। এই কথাও প্রচলন রয়েছে যে কখনো কোনো ব্যক্তি ঘর থেকে বের হলো, তখন কালো বিড়াল তার সামনে থেকে অগ্রসর হলো, তারপর কি হলো, তার দুর্ঘটনা ঘটে গেল। যা হওয়ার তা তো হবেই, কিন্তু সে তখন ভাবতে পারে যে যদি কালো বিড়াল সামনে থেকে যায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটে থাকে। প্লিজ শেখ, বলে দিন কি এর বাস্তবতা, কি গল্পকথা? কালো বিড়াল এটা সম্ভবত একটি সম্প্রদায়ের রীতি, বিধর্মী সম্প্রদায়ের একটি রীতি, তাদের নিয়ম। তাদের সফরে বের হওয়ার সময় যদি বিড়াল, এটা তাদের মন গড়া কাহিনী, অর্থাৎ মিন্দরি, মানে গুজরাটি ভাষায় বিড়ালকে মিন্দরি বলা হয়। মিন্দরি, কালো মিন্দরি রাস্তা কাটলো মানে রাস্তা অতিক্রম করলো, তখন তারা যাত্রা করা থেকে বিরত থাকে যে না, এখন সফরে যাওয়া যাবে না, লোকসান হয়ে যাবে। এখন এটাও হতে পারে যে এমনিতেও সাধারণভাবে কোথাও বের হচ্ছে, হোক ঘর থেকে বের হচ্ছে বা কোথাও যাচ্ছে, তখন কালো বিড়াল সামনে চলে আসলো, ইউটার্ন হয়ে যাবে। এমনটা করা হলো অশুভ প্রথা, কুসংস্কার। আর শরীয়তে কুসংস্কার জায়েজ নেই, গুনাহের কাজ। এজন্য হাদিসের মধ্যে এর মনোমুগ্ধকর চিকিৎসা উল্লেখ করা হয়েছে। যদি কোনো কাজের মধ্যে অশুভ প্রথা দেখা দেয় তাহলে সে কাজটি করে ফেলুন, করে নিন। আমি একবার সফরের মধ্যে ছিলাম, অবশ্য শরীরভাবে আমি মুসাফির ছিলাম, কিন্তু সফর চলাকালীন অবস্থায় কোনো স্থানে কোনো শহরের মধ্যে ছিলাম সফর চলাকালীন, তখন একটি কালো বিড়াল আমার সামনে পড়ে গেল। তখন আমি সোজা বের হয়ে গেলাম, অর্থাৎ ইউটার্ন করিনি। শরীয়তের হুকুমের উপর আমল করতে গিয়ে সামনে অগ্রসর হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এখনো বসে আছি, আমার কোনো দুর্ঘটনা ঘটেনি। অনেক বছর হয়ে গিয়েছে আল্লাহ পাকের রহমতে। এটা ঈমান দৃঢ় করার জন্য বলছি। এরকম কখনো ভাবা উচিত নয়। সেটাই সংগঠিত হবে যা আল্লাহ ইচ্ছা পোষণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, উটের উপর আরোহণ করাও এটা নবী পাক আলাইহিস সালামের সুন্নত।
এখন যদি কেউ ওটার উপর আরোহণ করে তাহলে সে কি বলতে পারবে যে আমি সুন্নতের উপর আমল করেছি? আর আপনি কি কখনো ওটার উপর আরোহণ করেছেন? আমি অনেক ভেবেছি উটের ব্যাপারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অহেতুক কাজ করেননি। উটের উপর যখন প্রয়োজন পড়েছে তখন চড়েছেন, যেমন দূরবর্তী সফরের সময়। আমাদের এখানে যেমন স্কুটার রয়েছে, তো পূর্বে উট, ঘোড়া ইত্যাদি যানবাহন ছিল, গাধাও যানবাহন হিসেবে ব্যবহৃত হতো। ডনকি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর চড়েছেন, কোথাও যাওয়ার ক্ষেত্রে খিদমতের সুযোগ দিয়েছেন। এখন যদি আমরা উটের উপর বসি, প্রথমত আমরা বসতেই পারি না। অবশ্য আমিও চড়েছি, কিন্তু উটে চড়া সহজ নয়। আমি সুন্নতের নিয়তেই উটে চড়েছি। এমনই কিছু মনে পড়ছে, স্পষ্ট যে আমার সফরের উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র সুন্নত আদায় করার জন্য। আবার মনের মধ্যে লুকায়িত চাহিদাও থাকে, অনেক সময় আনন্দও লাগে, যাকে আমরা মজা বলে থাকি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জায়েজ তো বটে, যদিও বা কেউ মজার বশত চড়ে যায়, কিন্তু আমার সুন্নতের নিয়ত ছিল। আর সুন্নতের সওয়াব হতেও পারে, হবেও, কেননা অনুরূপ ঘটনা রয়েছে যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও সে কাজটি প্রয়োজনবশত করেছেন, কিন্তু পরবর্তীতে কেউ সেটাকে শুধুমাত্র সুন্নত পালনার্থে আদায় করেছেন। আর এরূপ সুন্নত আদায় করায় হযরত আবদুল্লাহ বিন ওমর, সাহাবী ইবনে সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম তালিকায় সবার ঊর্ধ্বে। তার অনুরূপ অনেক ঘটনা উল্লেখ রয়েছে যে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ প্রকাশ্যভাবে তার প্রয়োজন থাকতো না, শুধুমাত্র সুন্নত আদায় করতেন। যেমন ধরুন, একবার তিনি উটকে ধরে এক জায়গায় ঘোরাচ্ছিলেন। কেউ জিজ্ঞেস করল, হুজুর কি করছেন? বললেন, আমি নিজেও জানি না, তবে এতটুকু জানি যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এরূপ করতে দেখেছিলাম। একটি সুন্নত আমি আদায় করছি। সুতরাং প্রকাশ্যভাবে সুন্নতের সওয়াব তো হাওয়াই বুঝে আসছে। আর তিনি তো সাহাবী ছিলেন, আর সাহাবীরা কোনো অযথা কাজ করেনি। তাদের কাজ তো আমাদের জন্য অত্যন্ত ঈমান সতেজকারী মর্যাদা রাখে। সুতরাং আমাদেরও অনুরূপ করা উচিত, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এমন অনেক বর্ণনা যা শেফা শরীফে উল্লেখ রয়েছে। আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। SMS এর মাধ্যমে একটি প্রশ্ন এসেছে যে শাশুড়ি কি তার জামাতা থেকে পর্দা করতে পারবে কি পারবে না? যদি করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু শরঈ হুকুম হলো যে পর্দা নেই, পর্দা করা উত্তম। উত্তম হলো শ্বশুর পুত্রবধূ থেকে পর্দা করা। যদি নাও করে তাহলে জায়েজ হবে, আর যদি শয়তানি কোনো ব্যাপার থাকে তাহলে তো আবশ্যক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারিস আলী ভাইয়ের প্রশ্ন, মহিলাদের কবরের সামনে কি আজান দেওয়া যাবে? মহিলাদের কবরের পাশে অবশ্যই আজান দিতে পারবে। ঘরে ঝগড়া বিবাদ লেগেই থাকে, এটার জন্য কোনো একটি ওজিফা বলে দিন, যেন ঝগড়া বিবাদ কমে যায়। সুবহানাল্লাহ। যখনই ঘরে প্রবেশ করবেন তখন আসসালামু আলাইকুম বলুন, অতঃপর কুল হু আল্লাহ পাঠ করুন, সূরা ইখলাস। যদি এর অভ্যাস করে নিন তাহলে ইনশাআল্লাহ রিজিকে বারাকাত হবে এবং ঘরে সুখ শান্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর যদি ঘরে কেউ না থাকে তাহলে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঠ করুন। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। যদি স্মরণ না থাকে, ভুলে যান, উদ্দেশ্য নবী পাককে সালাম দেয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করে নিন, কেননা মুসলমানদের ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক তশরিফ রেখে থাকেন। এটা হানাফি মাযহাবের অনেক বড় ইমাম হযরত আল্লামা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যিনি শিফা শরীফের ব্যাখ্যা লিখেছেন শরহ শিফার মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রশ্ন হলো যে অনেক মানুষ বলে থাকে যে আমি তোমার চেহারা দেখে বুঝে গিয়েছি যে তুমি মিথ্যা বলেছ। এভাবে কি সিদ্ধান্ত গ্রহণ করা যাবে যে কারো চেহারা দেখে বলে দেয়া যে তুমি মিথ্যা বলেছ? যে এভাবে বলেছে তার মিথ্যুক হওয়া তো স্পষ্ট যে সে কোনো মুসলমানের উপর অপবাদ লাগাচ্ছে যে তুমি মিথ্যাবাদী। এটা মূলত মনে ভয় প্রবেশ করানোর জন্য। একে সাধারণত বলা হয় ঢিল মারা। ঢিল মেরে এভাবে কথা বের করে থাকে। অনেক সময় এটা ভুল পদ্ধতি হয়ে যায়, কেননা সে স্বয়ং মিথ্যা বলছে যে আমি তোমার চেহারা পড়ে ফেলেছি, যে তুমি মিথ্যাবাদী। তওবা আস্তাগফিরুল্লাহ।
হ্যাঁ, যদি কোনো ওলি আল্লাহ বলে থাকেন, আল্লাহর ওলি বলে থাকেন যে তুমি মিথ্যা বলছো, তাহলে এটা তার কারামত, তার নিজ জায়গায়। কিন্তু স্পষ্ট যে প্রত্যেক সাধারণ মানুষ তো আর ওলি আল্লাহ নয়। কথায় কথায় গালি বের হচ্ছে, নাক ফাটিয়ে দিব, মুখ ফাটিয়ে দিব, তুমি মিথ্যাবাদী, আমি তোমার চেহারা পরে ফেলেছি, ভাগ তোর চেহারাটাই মিথ্যুক। সে বিলায়াত কোথা থেকে পাবে? বোঝানোর জন্য আমি বলছি, যদি আল্লাহ চান তাহলে সেও তওবার তৌফিক পেতে পারে এবং সে বিলায়াতের মর্যাদা পেয়ে যাবে। কিন্তু আমি সাধারণভাবে বলছি, সুতরাং এভাবে একদমই না বলা উচিত। এতে মনে কষ্ট দেওয়াও হচ্ছে, আর মুসলমানদের উপর অপবাদ লাগানো। ইসলাম শরঈ প্রমাণ চায়, শরঈ প্রমাণ। শরঈ প্রমাণ এটা নয় যে চেহারা দেখে বলে দেয়া যে অমুক মিথ্যুক। আমির আহলে সুন্নাত এক ইসলামী ভাই তার ঘরের বাচ্চার কাহিনী শুনেছিলেন যে শিশুরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। এখন উভয়ে একে অপরের উপর অপবাদ লাগাচ্ছে, একজন বলছে সে মেরেছে, অন্যজন বলছে সে মেরেছে। তখন সেই ইসলামী ভাই বলল, ঠিক আছে চলো এক কাজ করো, জিহ্বা দেখাও, দেখি কার জিহ্বা কালো। এখন যে মেরেছে, যে দোষ করেছে, সে মুখ বন্ধ করে রেখেছে এভাবে ইশারায়, তো এভাবে করে বোঝা গেল আর কি কে মেরেছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে কার জবান কালো? প্রশ্নবোধক ছিল ইনশা। যাই হোক, আল্লাহ ভালো জানেন। কথা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে যে মিথ্যা বলে তার জবান কালো হয়ে যায়। তাই তো সে ভয় পেয়ে মুখ বন্ধ করে নিল এবং ধরা পড়ল। যেমন প্রবাদ রয়েছে, চোরের দাড়িতে ময়লা। কেউ বলল যে চুরি করেছে অমুকের জিনিস, তার দাড়িতে ময়লা দেখা যাচ্ছে। তখন চোর এভাবে করল, তখনই তাকে ধরে ফেলল। তুই ময়লা তালাশ করছিস মানে তুই চোর। এটা হলো এক প্রকার টেকনিক, যা সময়ের সাপেক্ষে করা হয়, কিন্তু বলা যাচ্ছে না যে এমন কাজ করার শরী হুকুম কি, এমন কিছু পড়িনি। এখানে মূলত কারো উপর অপবাদ লাগানো যাবে না, সে অপবাদ লাগিয়েছে এমনটি বলা যাবে না। বাকি রইল, শুরুতে আপনি বলেছিলেন যে অনেক সময় ভয় দেখানোর জন্য অনুরূপ বলা হয়ে থাকে। এটাও স্পষ্ট যে সবার জন্য এটা করার অনুমতি নেই যে ভীতি প্রদর্শনের জন্য এমন কথা বলবে। সেটা তো কাজীর পক্ষ থেকে বা শাসকের পক্ষ থেকে যাকে নির্দিষ্ট করা হয়েছে সেই অনুরূপ কাজ করতে পারবে। কারো কোনো কিছু চুরি হয়েছে, সেখানে কিছু লোক ছিল যাদেরকে সন্দেহ করা হচ্ছে, হয়তো এদের মধ্য হতে কেউ চুরি করেছে। কেউ বলল আমি নুন পড়া নিয়ে এসেছি, সবাই খাও। যে চুরি করেছে তার মুখ থেকে রক্ত বের হবে, তখন চোর মনে মনে ভয় পেয়ে যাবে আর লবণ খেতে অস্বীকার করবে, আর এভাবেই সহজে চোর ধরা পড়ে যাবে। অবশ্য বাস্তবেই যদি সবাই লবণ খায় এবং কারো মুখ থেকে রক্ত চলেও আসে, তারপরও শরীয়ভাবে সে চোর নয়, যতক্ষণ না সে নিজে স্বীকার করে নেয়। স্বীকার করবে বা শরঈ সাক্ষ্য দিবে। ইয়াসিন শরীফে চোর ধরার জন্য যে আমল উল্লেখ করা হয়েছে এর মধ্যেও লিপিবদ্ধ রয়েছে। এর মাধ্যমে চোর ধরা পড়বে এমন একটি আমল রয়েছে। বলা যাবে যে আমলের ভিত্তিতে সে চোর, কিন্তু তার উপর শাস্তি নির্ধারণ করা যাবে না। তাকে নিশ্চিতভাবে চোর বলা যাবে না যে নিশ্চিত সে চুরি করেছে এই আমলের মাধ্যমে। তা ইসলামে গ্রহণযোগ্য ও পারফেক্ট পদ্ধতি বাছাই করেছে। হয়তো চোর বলবে আমি চুরি করেছি, বা শরঈ সাক্ষী দিবে যে তাকে চুরি করতে দেখেছে, যে না, এ ব্যক্তি মিথ্যা বলতে পারে না, সে একদম সত্য কথা বলছে। এভাবে তাকে শরঈ সাক্ষ্য নির্ধারণ করে দেয়। বলা যায় না কি কি করে থাকে, যে কারো উপর গুনাহের অপবাদ লাগিয়ে দেয়। আলা হজরত রহমতুল্লাহ আলাই ইরশাদ করেছেন যে অনেক সময় বলে থাকে না যে অমুক ব্যক্তি খুবই গ্রহণযোগ্য, ছিক্কা মানে গ্রহণযোগ্য ব্যক্তি আমাকে বলেছে যে অমুক এই অপরাধ করেছে বা মিথ্যা বলেছে বা গালি দিয়েছে ইত্যাদি ইত্যাদি। তাই আলা হজরত বলেন যে যাকে তুমি এত নিশ্চিতভাবে অর্থাৎ গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে মনে করছো, তাকেই জিজ্ঞেস করো যে আচ্ছা ভাই, তুমি কি তাকে অপরাধ করতে দেখেছ? তখন সেও বলবে যে আমি শুনেছি। তখন ধপাস করে পাহাড় ভেঙে পড়বে অপবাদের। তো এভাবেই আজকাল এমন করে অনেক অপবাদ ছড়িয়ে পড়ছে, আর এতে প্রায় বংশের পর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে, আলিমদের থেকে দূরে থাকার কারণে এমন হচ্ছে। চুরি সম্পর্কিত
একটি হাদিসে পাক রয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সর্বদা মাশরুক আনহু, অর্থাৎ ওই ব্যক্তি যার সম্পদ চুরি হয়েছে সে অপবাদে থাকবে যতক্ষণ না সে চোরের চেয়েও বড় অপরাধী না হয়ে যায়। সে যাকে পায় তাকেই চোর বানিয়ে দেয়। সুতরাং যদি শরঈ প্রমাণ ব্যতীত কাউকে চোর বানানো হয় তাহলে তো সব গেল। এমনকি যদি চোর প্রমাণিত হয়ে যায় তাহলে সে সম্পর্ককেও বাহারের শরীয়তে যথাযথ উক্তি লিখেছেন চোর সম্পর্কে, তাকে কিভাবে চোর সাব্যস্ত করা হবে। তো ভাই, ইসলামের মধ্যে মুমিনের সম্মানকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে ইশারা করে ইরশাদ করেন, হে কাবা, মুসলমানের সম্মান, মুমিনের সম্মান তোমার মর্যাদার চেয়ে, তোমার সম্মানের চেয়েও বেশি। এদিকে তো আমরা যাকে মন চায় তাকেই ডিগ্রেড করে দেই। কাউকে চোর বানালাম, তো কাউকে খেয়ানতকারী বানালাম, যাকে যা মন চায় আমরা বানিয়ে দিলাম। সে কিছু হোক বা না হোক, আমরা তো গুনাহগার হচ্ছি। জিহ্বার সংযমতা নেই, মস্তিষ্কের সংযমতা নেই, চিন্তাভাবনার কোনো সংযমতা নেই, বলার কোনো নিষেধাজ্ঞা নেই। মুখে যাই আসে ফট করে বলে দেই, সামনের ব্যক্তির মন ভেঙে একদম চৌচির করে দেই, তাকে বেইজ্জতি করে থাকি, অপমান করে থাকি। আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের মানহানি থেকে আমাদের সকলকে রক্ষা করুন। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এক ব্যক্তিকে চুরি করতে দেখলেন। তখন ইরশাদ করলেন, তুমি কি চুরি করেছ? সে বলল, কখনোই নয়, সেই রবের শপথ যিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহা নেই। হযরত ঈসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, আমি আল্লাহর উপর ঈমান এনেছি আর আমার চোখ ভুল দেখেছে। এটা ইমাম আহমদ, বুখারী, মুসলিম, নাসাই এবং ইবনে মাজা সকল মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিসগণ এই হাদিস বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সুতরাং ঈসা আলাইহিস সালাম দেখেছেন। তারপর যখন সে বলল, খোদার কসম আমি এটা করিনি, তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমার চোখ ভুল দেখেছে। এত সতর্কতা। আমাদের অবস্থা তো বাস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সৈয়দ আব্দুল কাদের আত্তারি, কিমারি ডিস্ট্রিক্ট থেকে বলছি। প্রিয় বাপ্পাজান, আপনার নিকট প্রশ্ন হলো, এভাবে বলা কেমন যে জীবন শুধু একটি মিথ্যার নাম? তওবা আস্তাগফিরুল্লাহ। জীবন মিথ্যার নাম, মিথ্যা শব্দ ব্যবহৃত হয়নি। অবশ্য কোরআনে কারীমে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাঈব, আর এ দুনিয়ার জীবন নয় কিন্তু খেলাধুলা। মাতাউল গুরুরে রয়েছে, দুনিয়াকেও মিথ্যা শব্দ পড়িনি। এখন উক্ত মিথ্যা সম্বোধনকারীর উদ্দেশ্য কি তা ভিন্ন। আর এখানে দুনিয়া দ্বারা কোন দুনিয়া উদ্দেশ্য তার ব্যাখ্যা ভিন্ন হবে। তাছাড়া দুনিয়াতে আউলিয়াই কেরামও রয়েছেন, আম্বিয়াই কেরামও তশরিফ রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 63 বছর দুনিয়াকে স্বীয় বারাকাত ও ফয়েজ দ্বারা প্রকাশ্যভাবে ধন্য করেছেন, চারদিকে বারাকাত দ্বারা ধন্য করেছেন। তো এটা তো ওই জীবন নয় যার নিন্দা করা হয়েছে, যে জীবন আম্বিয়াই কেরাম কাটিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি আহলে সুন্নাতের দরবারে আমার প্রশ্ন হলো যে আপনার পছন্দনীয় ফল ও খাবার কি? আল্লাহ আল্লাহ, আমার পছন্দনীয় ফল ও খাবার, এটা তো দিনই প্রশ্ন নয়, শরঈ মাসআলাও নয়। ফল আল্লাহর নিয়ামত, বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি। কোনো এক প্রকার ফলই নয়, সাধারণত নির্দিষ্ট ফল এমন কেউ নেই যে শুধুমাত্র একরকম ফলই ভক্ষণ করে। বিভিন্ন ধরনের ফল খাওয়া হয়, অনুরূপভাবে বিভিন্ন খাবার খাওয়া হয়। এরকম খাবার যদি প্রতিদিন খাওয়া হয় মুখ বিষাদ হয়ে যাবে। এজন্য পরিবর্তন করে করে মানুষ খাবার খেয়ে থাকে। অবশ্য এমন হয়ে থাকে যে কিছু জিনিস অনেক পছন্দনীয় হয়ে থাকে, তা স্ক্রিনে বলা যায় না। বিশেষ করে আমার মতো যদি কেউ বলে তাহলে কি থেকে কি হয়ে যাবে। অতীতের একটি ঘটনা, আমার নিকট কয়েকজন মেহমান এসেছিলেন পাঞ্জাব থেকে। আমি তাদেরকে আইসক্রিম খাওয়ালাম। তখন আল্লাহর বান্দারা কি কি ছড়িয়ে দিল যে আইসক্রিম খাওয়া ইলিয়াসের পদ্ধতি। তখন পড়ে গেলাম আরেক সমস্যায়। এখন যদি আমি তাদেরকে কষ্ট দিতাম, আইসক্রিম না খাইয়ে কষ্ট দিতাম, তাহলে কি এটা বলতো যে কষ্ট দেওয়াও ইলিয়াসের পদ্ধতি? বা কোনো কিছু না খাওয়াতাম, না পান করাতাম,
তাহলে না খাওয়ানো, না পান করানো, এটা ইলিয়াসের পদ্ধতি? আইসক্রিম কবে থেকে সুন্নাত হয়ে গেল ভাই? তো এমন অন্ধভক্তও থাকে অনেক সময়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। Here Amir al-Sunnat, we have a few questions on behalf of Madani Channel English. The first question that we have is, what can I do to love the Holy Prophet sallallahu ta'ala alayhi wa alihi wasallam more than anything else? প্রশ্ন হলো যে আমি এমন কোন আমল করলে যাতে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা যেন হয়ে যায়। আল্লাহ আল্লাহ। অধিকারে দুরূদ শরীফ পড়ুন, মুবারক জীবনী অধ্যয়ন করতে থাকুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণকারী আশিকানে রসুলের সংস্পর্শ অবলম্বন করুন, তাহলে ইনশাআল্লাহ এরূপ মানসিকতা তৈরি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। যে ব্যক্তি 3 বার পাঠ করে নিল সে জন্য সবে কদর পেয়ে গেল। আসুন একসাথে পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি এ দোয়া কোনো বৈঠক থেকে ওঠার সময় 3 বার পাঠ করবে তার ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া হবে। আর যদি উত্তম বৈঠক, বরকতময় বৈঠককে পাঠ করে তাহলে তার জন্য উত্তম অর্থাৎ কল্যাণের উপর সিলমোহর লাগিয়ে দেয়া হবে। আসুন একসাথে পাঠ করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्के मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।